সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে? আসছে দিনগুলোতে রাজপথের আন্দোলন কেমন রূপ নেবে তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির লিয়াজো কমিটি। ঘণ্টাব্যাপী বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল। ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে তিনি বলেন, লুর সফর নিয়ে ভাবছে না বিএনপি। আন্দোলন সফল করতে লু কিংবা বিদেশি কারো উপর নির্ভর করছে না দলটি। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে সরকার, যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ডোনাল্ড লু প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, লুর সফর নিয়ে ক্ষমতাসীন দলই অতি উৎসাহী। বিদেশের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিদেশি নির্ভরতায় ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। পরিকল্পিতভাবে সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। জনগণ মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।